আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা এনেছি যেটা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, কারণ আজকের ভিডিওর টপিক হলো কিভাবে তোমরা নিজে নিজেই তোমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপটা আছে সেখান তোমার লিস্ট থেকে, অর্থাৎ সেখানে কোনো কন্ট্যাক্ট নাম্বারকে কীভাবে ব্লক করবা প্লাস সেটাকে আনব্লক করবা। তো দেখো, এই বর্তমান যুগে নাম্বারের মাধ্যমে বা বিভিন্ন ধরনের মানুষকে ক্ষতির মধ্যে ফেলানো হয় বা বিভ্রান্তির মধ্যে ফেলানো হয়। সো দ্যাটস ওয়াই তোমার সাথে যদি এরকম হয়ে থাকে বা তুমি যদি ইচ্ছা করে এরকম করতে চাও, তো আজকের জন্য তাহলে ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমি সিম্পলি স্টেপ বাই স্টেপ তোমাকে এটা শেখাই দিব খুবই অল্প সময়ে। সো দেখো, ফার্স্টে যেহেতু আমরা এটাকে ব্লক করবো, সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু অবশ্যই যে হোয়াটসঅ্যাপটা আছে এখানে কিন্তু ঢুকতে হবে। সো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ক্লিক করে ঢুকে যাব। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে গেলাম। দেখো, হোয়াটসঅ্যাপে ঢুকে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে এইরকম কিছু ইন্টারফেস আসবে। তোমার যেটা তুমি অনেকে ভুল করো, এখান থেকে কোনো কিছু না ভেবে আইকনে ক্লিক করে সেটিংসে যাওয়ার পর বিভিন্ন কিছু ঘাটাঘাটির পরও ব্লক করার অপশন পাও না। তো এটা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা যে নাম্বারটিকে ব্লক করবা, অর্থাৎ দেখো তোমরা কোন নাম্বারটি ব্লক করবা আগে কিন্তু তোমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখো, তোমরা কোন নাম্বারটা ব্লক করবা সেটা যেহেতু তোমাদের যদি সিলেক্ট করা হয়ে থাকে, তাহলে তোমরা জাস্ট সেই নাম্বারটার উপর একটা ক্লিক করবা। তো দেখো, নর্মালি আমি একটা নাম্বারটিকে ব্লক করব, তো আমি নাম্বারের উপরে একটা ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই নাম্বারটিকে ব্লক করব, তাই কিন্তু আমি এই নাম্বারটি সিলেক্ট করলাম। তো যদি নাম্বারটি তোমার কাছে নতুন হয়, তো সেই ক্ষেত্রে এই ধরনের অপশনগুলো তোমার সামনে আসবে, আর যদি সেগুলো নতুন না হয়, সেই অপশনগুলো কিন্তু একদমই আসবে না। সো কীভাবে তোমরা অপশন না আসলেও করতে পারবা, আমি কিন্তু সেটাই তোমাদেরকে শেখাবো। তো এর জন্য সিম্পলি ব্লক করার জন্য উপরে থাকা এই যে 3 ডট আইকন দেখতে পাচ্ছ, আমি কিন্তু অ্যারো চিহ্ন প্লাস রেড মার্ক দিয়ে বোঝাই দিচ্ছি, এই আইকনে জাস্ট ক্লিক করে দেবা। আমি কিন্তু ক্লিক করেছি, অ্যান্ড এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তোমাদের জাস্ট কিচ্ছু না, এই যে দেখতে পাচ্ছ মোর, এই মোড়ে একটা ক্লিক করে দিতে হবে। এই মোড়ের উপর একটা ক্লিক করে দিবা। তো দেখো, ক্লিক করে দিছি, সাথে সাথে অন্য কিছু অপশন চলে আসলো এখান থেকে। কিন্তু তোমরা সিম্পলি দেখতেই পাচ্ছ এখানে ব্লক নামের একটা অপশন, জাস্ট এর উপরে ক্লিক করে দিবা, জাস্ট এরপরে একটা ক্লিক মেরে দিবা। তো দেখো, আমি কিন্তু এরপরে ক্লিক করলাম, ক্লিক করে সাথে সাথে লেখা হয়েছে যে ব্লক এত নাম্বারটা, এবং তোমরা কিন্তু এখানে সাথে সাথে রিপোর্টও মারতে পারবা। এখন তোমার ইচ্ছা, তুমি যদি এখানে টিক চিহ্ন দাও তাহলে কিন্তু রিপোর্ট সহ তোমার ব্লক মারবা। তো আমি কিন্তু রিপোর্ট মারতেছি না। সো আমি জাস্ট ব্লকে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ব্লকটা হয়ে গেছে। তোমরা যদি চাও তাহলে এখানে সাথে সাথে এটাকে তোমরা কিন্তু এখান থেকে আনব্লক করতে পারো। যদি তোমরা এভাবে রেখে দাও, এটা কিন্তু তোমার কাছ থেকে হারাবে না। তো দেখো, আমি কিন্তু এই নাম্বারটিকে নর্মালি ব্লক মারছি, বাট নাম্বারটি কিন্তু এখনও আমার কাছে আছে, হারায়নি, আমার হোয়াটসঅ্যাপে আছে। তো তোমরা এই নাম্বারটিকে কীভাবে একবারে মুছে ফেলবা, জাস্ট কিচ্ছু না, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ চ্যাট ডিলিট, এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারটা মুছে যাবে। তো দেখো, আমি কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে চ্যাটটা কিন্তু ডিলিট হয়ে গেলে আমাদের কিন্তু বের করে দিল, আর এখানে কিন্তু সেই নাম্বারগুলো একদমই শো করতেছে না। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু নাম্বারগুলো একদমই শো করতেছে না, একদমই করতেছে না ওই নাম্বারটা। তো এবার প্রশ্ন হচ্ছে, আমরা যদি ভুল করে কাউকে মারি বা সীমিত সময়ের জন্য যদি রাগের বশত কাউকে ব্লক মারি বা ভুল করে যদি আমরা কাউকে ব্লক মারি, তো সেই ক্ষেত্রে তাকে আনব্লক কীভাবে করব। তো দেখো, এটাকে আনব্লক করার তো একটা নিয়ম আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। বাট যদি তোমরা এভাবে ব্লক করার পর চ্যাট থেকে ডিলিট করে দাও, তারপরে যদি তোমরা আনব্লক করো, তাহলে কিন্তু তোমরা সেই নাম্বারটা তোমার চ্যাটে ফিরে পাবা না, জাস্ট সেটা আনব্লক হয়ে যাবে। তো এর জন্য তোমাকে কিন্তু আবারও সেই নাম্বারটা নিয়ে এখানে অ্যাড দিতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে এখন কীভাবে তোমরা এটাকে ব্লক টু আনব্লক করবা সেটা তোমাদেরকে শেখাই দিচ্ছি এখন। তো তোমরা দেখো, জাস্ট কিছু না,
এবার তোমাদের কাজ হচ্ছে 3 ডট আইকনে যাওয়া। আগে ভাগে গিয়ে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। এবার যাবা, যদি তোমরা আনব্লক করতে চাও তো সেই ক্ষেত্রে 3 ডট আইকনে যাবা। দেখো আমরা কিন্তু 3 ডট আইকনে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসলো। নর্মালি আমরা যেহেতু ভিতরের দিকে যাব, সো এখান থেকে তোমাদেরকে সেটিংস অপশনে যেতে হবে। তো সেটিংসে একটা ক্লিক করে দিবা। সেটিংসে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে হোম পেজ, তোমাদের যে সেটিংস বা প্রোফাইল সেকশনটা আছে সেখানে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টেই কিন্তু রয়েছে প্রাইভেসির একটা অপশন, এরপরে একটা ক্লিক করতে হবে। তো দেখো ক্লিক করে দিলাম। এবার আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করার পর তোমরা জাস্ট খুঁজে নিবা কন্ট্যাক্ট কোথায় আছে। তো তোমরা তোমাদের ফোনের বিভিন্ন জায়গায় থাকতে পারে, প্রাইভেসির মধ্যে বিভিন্ন জায়গায় থাকতে পারে। সো দ্যাটস ওয়াই তোমরা কিন্তু এখান থেকে প্রাইভেসিটা ঢোকার পর খুঁজে নিবা। তো দেখো এখানে কিন্তু আমার এখানে আছে, আমি কিন্তু জাস্ট এরপরে এখন একটা ক্লিক করে দিব। এখানে যখন আমি ক্লিক করে দিব আমার সামনে কিন্তু কিছুটা এরকম অপশনগুলো শো করতেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্লক ফর কন্ট্যাক্ট নামের অপশন। এখানে জাস্ট ক্লিক করবা। এখানে তোমরা কতগুলো, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সামনে অনেকগুলো নাম্বার আসতে পারে, বা অর্থাৎ যদি তোমরা যে কয়টা নাম্বার এর আগে ব্লক করেছো সেগুলো কিন্তু এখানে লিস্টে জমা হয়ে থাকে, বা ব্লক কন্ট্যাক্টের এই লিস্টে কিন্তু জমা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কোন নাম্বারটিকে খুলবা, দেখো আমি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটি, অর্থাৎ এই যে নাম্বারটি, এটা কিন্তু আমি ব্লক করছি, এর আগে অনেকগুলো নাম্বারটিকেই ব্লক করছি। তো যেহেতু আমি এই নাম্বারটিকে তোমাদের সামনে ব্লক করে দেখালাম, সো এবার আমি কিন্তু এটাকে আনব্লক করব। এটা আনব্লক করতে কিছু না, এরপর জাস্ট ট্যাপ করতে হবে আমাদেরকে। ট্যাপ করার সাথে সাথে এখানে এরকম একটা হোয়াইট অপশন আসতেছে যে আনব্লক, তোমার যে নাম্বারটা ব্লক করছো সেটা। তো এখানে এখন কী করতে হবে, আমাদের জাস্ট এরপরে একটা ক্লিক করতে হবে। কি করতে হবে, ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু একটু সময় নেওয়ার পর এটা কিন্তু আনব্লক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনব্লক হয়েছিল এবং এখানে নিচে একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের দেখানো হয়েছিল। যাই হোক, আমাদের কিন্তু প্রসেসটা শেষ। এভাবে তোমরা যতগুলো নাম্বারটিকে ব্লক করে সেগুলোকে আনব্লক করতে পারবা, প্লাস তোমাদের কোন কোন নাম্বার ব্লক করা প্রয়োজন তোমরা সেগুলো কিন্তু নাম্বার ব্লক করতে পারবা। এবং দৈনন্দিন বিভিন্ন সমস্যা, যেমন ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন কথাবার্তার ক্ষেত্রে যদি তোমরা এরকম কোনো নাম্বার দিয়ে হয়রানির সম্মুখীন হও, তো সবাই তোমরা আমার প্রসেসটি অনুসরণ করে ব্লক মারতে পারবা এবং ব্লকটা আনব্লক করতে পারবা। তো দেখো আমি যেহেতু আগেই বলেছি, যদি তোমরা ব্লক করার পর চ্যাট থেকে ওরা নাম্বারটা ডিলিট করে দাও, সো দ্যাটস ওয়াই সেটা আনব্লক করার পরও কিন্তু তোমরা তোমাদের এখানে আর পাবো না। দেখো এখানে কিন্তু এটা শো একদমই করতেছে না। সো এখন তোমাদেরকে এটা আবারও সেই নাম্বারটিকে অ্যাড দিতে হবে তোমার হোয়াটসঅ্যাপে। সো এইটুকুই প্রসেসই তোমাদের সামনে আজকে তুলে ধরা ছিল, এবং এই প্রসেসের মাধ্যমে তোমরা নর্মালি ব্লক টু আনব্লক করতে পারবা হোয়াটসঅ্যাপে। তো আমি তোমাকে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মুস্তাকিন, আমার চ্যানেল হচ্ছে অল অফ ওয়ান অফিসিয়াল। তো এই চ্যানেলটিও নতুন এবং আমিও তোমাদের মাঝে নতুন। সো দ্যাটস ওয়াই তোমরা অবশ্যই ভিডিও দেখে একটু উপকৃত হলে লাইক করবা, কমেন্ট করবা এবং অবশ্যই আমার পাশে থেকো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অবশ্যই করবা। আর তোমরা কমেন্টে জানাবা তোমাদের বিভিন্ন প্রবলেমগুলো, যাতে কিনা আমি পরবর্তীতে তোমাদের প্রবলেমগুলো আমি সমাধান করতে পারি ধারাবাহিকভাবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু